হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে তৈরি শশার চারা। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ। আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারাগুলো তৈরি করা হয়েছে। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ দেখতে পাচ্ছেন আপনারা। সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করলে চারা সাধারণত সুস্থ সবল হয়ে থাকে এবং যখন জমিতে রোপণ করা হয় চারাগুলো মারা যায় না এবং আপনাদের দ্রুত ফল দিতে সাহায্য করে। সিডলিং ট্রেতে কোকোপিটে যদি আপনারা চারা তৈরি করতে পারেন তাহলে চারাগুলো সাধারণত রোগমুক্ত হয়, কারণ সাধারণত মাটিতে করলে মাটিবাহিত অনেক ধরনের রোগ হতে পারে চারায়, আর সেই চারা যখন আপনারা আবার তুলে নিয়ে অন্য কোথাও লাগাবেন তখন মাটিবাহিত রোগ থেকে যাবে এবং আপনার ফলনে সমস্যা হবে। আর যদি সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করতে পারেন তাহলে মাটিতে করলে যে মাটিবাহিত রোগগুলো থাকে সেগুলো ট্রেতে করলে সেই মাটিবাহিত রোগগুলো হয় না। আর একটি চারা যখন সুস্থ থাকে আর সেই চারাগুলো যখন সুস্থ চারা আপনি জমিতে রোপণ করবেন তখন আপনার ফলনে অনেক সুযোগ সুবিধা থাকে। যেমন মাটির চারা লাগালে আপনার সেটি সাধারণত অসুস্থ বা রোগাক্রান্ত হওয়ায় ফল দিতে দেরি হয়। আর কোকোপিটের চারা যখন আপনি জমিতে রোপণ করবেন তখন সেটি সুস্থ সবল চারা হওয়ার কারণে আপনার দ্রুত ফল দিবে। মাটির চারার থেকে কোকোপিটের চারা রোপণ করলে মিনিমাম 15 দিন আগে আপনি ফলন বাজারে তুলতে পারবেন। তাই আধুনিক কৃষিতে সবাই এগিয়ে আসা উচিত এবং সিডলিং ট্রে এবং কোকোপিট দিয়ে সুস্থ সবল চারা তৈরি করলে কৃষিতে ফলনের পরিমাণ বাড়বে এবং কৃষকও লাভবান হবে। দেখেন এই যে চারাগুলো শশার চারা আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে আপনার শীতকালীন শশার একটি জাত বা চারা। এটি হচ্ছে দেখেন এই চারাটা হচ্ছে এগ্রিকোলা কোম্পানির লিবা প্লাস হাইব্রিড শশার জাত। আপনারা যদি কেউ শীতকালীন শশা চাষ করতে চান তাহলে এই লিবা প্লাস শশার চারা চাষ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।